আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে ডাকাত আতঙ্ক জেঁকে বসেছে, জানিয়ে সরকারের পাশাপাশি ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যদিও পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ঈদ যাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ১,৪০০ ডাকাতের তালিকা তৈরি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। বিগত দিনগুলোতে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটায় নড়েচড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামিনে মুক্তি পাওয়া ডাকাতদেরও নজরদারিতে রাখা হয়েছে। তবে ডাকাত নিয়ে ঈদযাত্রায় শঙ্কা, আতঙ্ক থাকলেও পুলিশ বলছে কিছুদিন আগেও মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটলেও এখন কমেছে। অসংখ্য পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, রাতে টহল বাড়ানো হয়েছে। পুলিশের সূত্রগুলো বলছে দেশের প্রায় সব মহাসড়কেই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ডাকাতরাই তাদের এলাকার মহাসড়কে ডাকাতি করে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল, ঢাকা বগুড়া, ঢাকা রংপুর ও ঢাকা মাদারীপুর মহাসড়কেও এমন ঘটনা ঘটছে। হাইওয়ে পুলিশ সূত্র জানায় মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ডাকাতিতে এলাকা ভিত্তিক অনেকগুলো চক্র জড়িত। কিছু চক্র শুধু রপ্তানিমুখী তৈরি পোশাক বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানে ডাকাতি করে। এসব চক্র গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সক্রিয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে মহাসড়কের প্রায় ৪,০০০ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২১৪টি চেকপোস্ট, ৮০৩টি টহল টিম দায়িত্ব পালন করবে। এর মধ্যে হাইওয়ে পুলিশ ২৭৫টি টহল টিম ও ১০০টি চেকপোস্ট পরিচালনা করবে। আর সংশ্লিষ্ট জেলা পুলিশ ৫২৮টি টহল টিম ও ১১৪টি চেকপোস্ট পরিচালনা করবে। ঈদযাত্রায় মহাসড়কের দায়িত্বে হাইওয়ে পুলিশের ১৬০৪ জন ও জেলা পুলিশের ২৫২০ জন সদস্য দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়াতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর টহলও মহাসড়কে বাড়ানো হয়েছে। চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। নতুন পুরাতন ডাকাতদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আগে এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কিন্তু এখন জামিনে মুক্ত এমন ডাকাতরাও তালিকায় রয়েছেন। পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সারা দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ৭৪টি, আর জানুয়ারি মাসে মামলা হয়েছে ৭১টি। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মামলা হয়েছে ৪৯০টি। একইভাবে ২০২৩ সালে মামলা হয়েছে ৩১৯টি, ২০২২ সালে ৪০৬টি, ২০২১ সালে ৩০৮টি, ২০২০ সালে ৩০২টি এবং ২০১৯ সালে ৩৫০টি। এসব মামলার মধ্যে বেশি হয়েছে ঢাকা রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ ও ডিএমপিতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।